ওয়েলকাম ফ্রেন্ডস। আবাস যোজনায় নতুন বাড়ি বানাতে টাকা দেওয়া শুরু করলো সরকার। লিস্টে আপনার নাম আছে। দেশের মানুষদের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য একটি প্রকল্প চালু হয়েছে অনেকদিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছে। এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই, পাকা ঘর নেই, তারা টাকা পাবেন ঘর তৈরির জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,20,000 টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য। এই টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50,000 টাকা আর তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এইভাবে 3টি ধাপে টাকা পাঠানো হয়। ধাপে ধাপে আবাস যোজনার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংকে পাঠানো হয়। সম্প্রতি আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার নামের লিস্ট প্রকাশ পেল। কিভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কিনা তা নিয়ে আজ আপনাদের বলবো। আর আপনারা এই নামের তালিকা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষরা উপকৃত হয়েছে। আর ভোটের আগে ফের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে নতুন মানুষদের নিজেদের বাড়ির ছাদ করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আর এই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন সেটা জেনে নিন। তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবেন। বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন আবাস যোজনায় আপনার নাম আছে কিনা। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর এসফটে ক্লিক করুন। এরপর রিপোর্ট অপশনে ক্লিক করুন। একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এরপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার রাজ্যের নাম ক্লিক করবেন, জেলার নাম, ব্লকের নাম, এরপর গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর একাডেমিক ইয়ার আমি আপনাদের দেখানোর জন্য 22-23 সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর আপনারা এখান থেকে স্কিমটি চুজ করে নেবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এখানে ক্লিক করবেন। দেন তারপরে নিচে ক্যাপচা কোডটি বসিয়ে দিবেন। এই সব দিয়ে সাবমিট করলেই লিস্ট চলে আসবে। আপনারা যারা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নামের লিস্ট চেক করেননি তারা করে ফেলুন। এবারে এই লিস্টে যাদের নাম থাকবে না তারা কি ফের আবেদন করতে পারবে কিনা সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এছাড়াও এই সম্পর্কে আরো তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরে গিয়ে দেখে নিতে পারবেন এবং আপনারা আপনাদের নাম এখান থেকে ফাইন্ডিং করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা নিজের নামটি সার্চ করে দেখে নিতে পারবেন। কন্ট্রোল এফ কিবোর্ড ক্লিক করবেন। কন্ট্রোল এফ ক্লিক করার পরে আপনাদের নাম যেটা আছে আপনারা ক্লিক করবেন। এখানে লিখে সার্চ করবেন। আমি আপনাদেরকে একটা সার্চ করে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নিজস্ব নাম আছে কি নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।